পুরুষদেরকে পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। তারপরে দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও আখাওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না আও التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون সুন্দর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে এখানে বলে দিয়েছেন কে কোন মানে কোন প্রকার মানুষেরা তার সৌন্দর্যকে দেখতে পারে এই সম্পর্কে এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন কুল্লিল মুমিনাত ইয়াগদুদুনা মিন আবসারিহিন, যেমন ভাবে পুরুষদেরকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে, তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে, তেমনি ভাবে মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারাও যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে, তারাও যেন নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং তার সাথে সাথে শুধুমাত্র তাদের সৌন্দর্যকে সম্পূর্ণ সৌন্দর্যকে দেখতে পারে তার স্বামী, একমাত্র তার স্বামী তার সৌন্দর্যকে দেখতে পারে, তাছাড়া পৃথিবীর কোনো মানুষ সম্পূর্ণ সৌন্দর্যকে তার দেখতে পারে না। তারপরে সাধারণ সৌন্দর্য যেটা আছে, তার বাবা আছে, তার শ্বশুর আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার ভাতিজা এবং ভাতিজি এবং ভাগনা ভাগ্নি এরা দেখতে পারে, ছোট ছেলে যারা আছে তারা দেখতে পারে, আর মহিলা এবং মহিলারা দেখতে পারে। এখানেও জানেন কি বলেছেন মুফাসসিরিনে কেরামেরা বলছেন যেখানে ওয়ান নিসা যে শব্দটা এসেছে এখানে মানে হচ্ছে মুসলিম মহিলারা, অমুসলিম মহিলারা পর্যন্ত আমাদের মুসলিম মহিলাদের সৌন্দর্যকে দেখবে এটা কিন্তু ঠিক নয়, এমন ভাবে বলা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আগে আমি পড়লাম সেখানে বলছেন খবরদার চলাফেরা করার সময় যে আপনি পায়ে পাজিব লাগিয়ে নেবেন, কোনো কিছু লাগিয়ে নেবেন, আর রাস্তায় চলার সময় যা বাজবে আর মানুষেরা আপনার দিকে আকর্ষিত হবে, এটা খবরদার আপনার জন্য জায়েজ নয়। আপনি পর্দা করে বাড়ি থেকে বের হবেন। কয়েকটা আয়াত আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে পর্দা সম্পর্কে কত কঠোরতা আছে। দেখেন আচ্ছা হ্যাঁ শুনেন, বিবাহ জায়েজ নয় তাই তো, তারা আমাদের মা, তাদের সঙ্গে বিবাহ জায়েজ নয়। এবং সেই যুগে কে ছিল? সাহাবায়ে কেরামেরা ছিলেন, যাদের কাছে ঈমানের পাহাড় ছিল, পাহাড়ের মতো ঈমান ছিল, যাদের সম্পর্কে আমরা কুমন্তব্য কুধারণা করতে পারবো না, যাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবায়ে কিরামেরা মুনসিফ এবং সমস্ত সাহাবায়ে কিরাম জান্নাতি, এই সম্পর্কে আমরা জেনেছি। সেই সমস্ত সাহাবায়ে কিরামদের উপস্থিতিতে উম্মাহাতুল মুমিনিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা ওয়া করনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাস যাকাহ ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহু إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া নিসাআন নবী, ডাইরেক্ট বলছেন হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও, তোমাদের সম্মান তোমাদের মর্যাদা অত্যন্ত বেশি। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে খবরদার মানুষের সঙ্গে কথা বলার সময় ফালা তাখদা'না বিল কওল, খুব নরম করে কথা বলবে না, নরম করে কথা বলা চলবে না। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, আল্লাহর ভয় যদি থাকে তাহলে তুমি খবরদার নরম করে কথা বলবে না। আপনি আপনার ফুফাতো ভাই এসেছে বাড়িতে, মামাতো ভাই এসেছে, আপনার দেওর আছে আল হামু আল মউত, এই ফুফাতো ভাই মামাতো ভাই দেওর
সবাকে হাম বলা হয় আরবিতে। আল হামু, এদেরকে মৌতের মতো বলা হয়েছে, মানে মৌত থেকে যেমন আপনি বাঁচতে পারবেন না, তেমনি ভাবে এদের কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না। সুতরাং এদের কাছ থেকে পর্দা করা ফরজ। পর্দা যদি না করেন তাহলে আপনার কাছে যেমন মওত আসতে পারে, তেমনি ভাবে আপনি এদের সঙ্গে হারাম লিপ্ত হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিনদেরকে বলছেন, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। যার ঈমান হয়তো দুর্বল আছে, সে হয়তো তোমাদের সম্পর্কে কুধারণা করতে পারে। সুতরাং খবরদার, খুব নরম করে কথা বলবে না। আর ভালো করে মনে করেন যে আপনি গেছেন বাড়িতে, কাউরি বাড়ি গেছেন, আর ভিতর থেকে যদি আপনাকে ডেটে পাঠিয়ে দেয়, আপনাকে ভালো লাগবে না। কিন্তু মা বোনেরা বলবেন কি, এখন অমুকের আব্বা বাড়িতে নেই, আব্দুল্লাহ বাড়িতে নেই, সুতরাং আপনি এখন বাড়ির ভিতরে আসেন না, চলে যান। মা বোনদেরকে বলছি, আপনারা এইভাবে তাকে পাঠিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা মা বোনদেরকে এই জন্য সৃষ্টি করেননি যে মা বোনেরা ইনকাম করবে আর আপনি বাড়িতে বসে বসে পা ঝুলিয়ে খাবেন, তারা বিড়ি বাঁধবে অথবা অন্য কোনো কাজ করবে আর আপনি বসে বসে খাবেন, এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বাড়ির ভিতরেই থাকো এবং জামানে জাহিলিয়াতের মতো, জাহিলি যুগের মতো তোমরা সুন্দর হয়ে একদম বেপর্দা হয়ে বাড়ি থেকে খবরদার খবরদার বের হইও না। এই আদেশ আল্লাহ তাআলা মহিলাদেরকে করলেন, উম্মাহাতুল মুমিনিনদেরকে করলেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহাত মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে আদেশ করলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বললেন, হে নবী, হে নবী, তুমি তোমার স্ত্রীগণদেরকে, তোমার মেয়েদেরকে এবং সাহাবায়ে কিরামদের স্ত্রীগণদেরকে সকলকে বলে দাও, তারা যেন এমন ভাবে পোশাক পরে যেন তাদেরকে কেউ চিনতে না পারে। উপর থেকে বড় লিবাস পরার কথা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। আর আমরা করছি কি, আজকালকে যত ছোট পোশাক হতে পারে সেইগুলো পরে আমরা আমাদের মা বোনদেরকে আমরা বাড়ি থেকে বের করে দিচ্ছি। কি করে আমাদের সমাজ ফিতনা মুক্ত সমাজ হতে পারে? কোনো মতেই সম্ভব নয়। আর একটা ঘটনা বলে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইন তাদুদান قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। লম্বা ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরে পদার্পণ করলেন। দেখতে পেলেন যে একটা জায়গাতে একটা কুয়া আছে, সেখানে কিছু মানুষ, কিছু চারওয়াহা মানে রাখালেরা তাদের জন্তুকে পানি পান করাচ্ছে, আর দুটি মহিলা দূরে এক জায়গাতে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করছেন, মা খাতবুকুমা, কি ব্যাপার, তোমরা আলাদা হয়ে কেন দাঁড়িয়ে আছো? তোমরা কেন পানি পান করাচ্ছ না? কি বললে? ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরা আর-রিআ। সেই দুটি মহিলা উত্তর দিল, ওখানে পুরুষেরা আছে, আমরা হচ্ছি মহিলা, আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা পুরুষদের কাছে গিয়ে আমরা সেখানে গিয়ে ভিড় লাগাবো, এটা আমাদের জন্য শোভনীয় নয়, আমাদের জন্য বৈধ নয়, ঠিক নয় যে আমরা পুরুষদের কাছে গিয়ে ওখানে গিয়ে আমরা ঝামেলা লাগাবো অথবা ভিড় করব, এটা আমাদের শোভনীয় নয়। তারপরে আমরা কেন এসেছি? ওয়াবুনা শাইখুন কাবীর, আমরা বাড়ি থেকে মানুষকে আমাদের সৌন্দর্য দেখানোর জন্য আসিনি, আমরা বাড়ি থেকে
খেলার জন্য, রহস্য করার জন্য বাড়ি থেকে আমরা বের হয়ে আসিনি। কেন এসেছি? কারণটা হচ্ছে আমাদের পিতা হচ্ছে বৃদ্ধ মানুষ, আমরা আসতে তার জন্য বাধ্য হয়েছি। আমাদের পিতা আসতে পারবে না, তার জন্য এসেছি আমরা। আমাদের পিতা যদি আসতে পারতেন তাহলে আমরা আসতাম না। এটা উত্তর দিচ্ছেন। আমরা কি করছি? আমাদের মেয়েদেরকে, বড় মেয়ে, সাবালিকা মেয়ে, এদেরকে বলছি যাও কাপড় কিনে নিয়ে এসো, যাও অমুক কিনে নিয়ে এসো, ধুমুক কিনে নিয়ে এসো। বাইরে পাঠিয়ে দিচ্ছি, দূরে বাসে ট্রাভেল করে আমরা পাঠিয়ে দিচ্ছি। আমরা নিজে থেকে যাচ্ছি না, সাথেও আমরা যাচ্ছি না। এই হচ্ছে পরিস্থিতি। কি করে আমাদের সমাজ, ভালো সমাজ, জেনামুক্ত সমাজ কি করে হতে পারে? কোনো মতেই সম্ভব নয়। তারপরে এখানে এসেছে কি জানেন? আবুনা শাইখুন কবীর। তারপর এখানে এসেছে ফাজাত ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া। এই যে দুটো মহিলা ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি? ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল, মানে পানি, সুস্থ সবল মানুষ, শক্তিশালী মানুষ, পানি উঠিয়ে তাদের জন্তুদেরকে পানি পান করিয়ে দিলেন। আর তারা সময়ের আগেই বাড়ি চলে গেল। জিজ্ঞেস করছে তার বাবা, কি ব্যাপার আগে বাড়ি চলে এসেছো? তো বলছে যে এইরকম এরকম ঘটনা, একজন যুবক ব্যক্তি আমাদের জন্তুকে পানি পান করিয়ে দিয়েছে, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তারপরে সেই ব্যক্তি, সেই বৃদ্ধ ব্যক্তি একজনকে পাঠালেন যে যাও সেই যুবককে ডেকে নিয়ে এসো। ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া। এখানে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি এবং সমস্ত মুফাসসিরিনের একমত যে জাআত মুগাত্তিয়াতাল ওয়াজহি, মানে সে মহিলা যে এসেছিল তার চেহারাটা পর্যন্ত ঢাকা ছিল, চেহারা খুলে আসেনি। যে ইস্তিহয়া শব্দ, এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলছেন সেই মহিলাটা তার চেহারা সম্পূর্ণভাবে ঢেকে এসেছিল। আর আসার পরে কি বলছে? ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। কি বলছে? আমার পিতা আপনাকে ডাকছে, আপনি যে আমাদের কাজ করে দিয়েছেন, সহযোগিতা করে দিয়েছেন, তার জন্য আমার পিতা আপনাকে ডাকছে, আমি ডাকছি এই কথা নয়। আজকালকের মহিলা হলে বলতো কি, চলেন না আপনি যে আমাদের একটু এত লাভ করে দিয়ে উপকার করে দিলেন, চলেন আপনার একটু আমাদের বাড়িতে সম্মান করি। অপরিচিত ব্যক্তি বাইরে থেকে এসেছে, কোথা থেকে এসেছেন আপনি, চলেন, এই কথা বলতে। কিন্তু না, যোগ্য পিতা সেই যোগ্য তার মেয়েকে, যোগ্য মেয়েকে কি শিখিয়েছে? বলছে যে ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমার আব্বা আপনাকে ডাকছে, সুতরাং আপনি চলেন। ঘটনার মধ্যে পাওয়া যায়, বলছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সেই মহিলাটি যেতে লাগলো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হে মহিলা, তুমি আমার পিছনে হয়ে যাও, যেন তোমার যে সৌন্দর্য আছে, তোমার শরীরে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সৌন্দর্য রেখেছেন, গঠন রেখেছেন, সেই গঠনের মাধ্যমে হয়তো আমি ফিতনার মধ্যে পড়ে যেতে পারি। নবী পর্যন্ত বলছেন আমি হয়তো ফিতনার মধ্যে গ্রস্ত হয়ে যেতে পারি, সুতরাং তুমি পিছনে হও। ও দুল্লিনি আলা তারিক, এবং আমাকে রাস্তা বলে দাও, আমি তোমার সামনে সামনে যাব, আর ডানে বামে যেতে হলে তুমি আমাকে বলিও। এইভাবে পর্দার কথা বলা হয়েছে। আজকালকে আমরা আমাদের মা বোনদেরকে কিভাবে পর্দা করি ভাবতে পেরেছেন? একটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করবো। সেটা হচ্ছে যে সৌদি আরবে, সারা বিশ্বে যে সমস্ত ধনী, আমাদের ভারতবর্ষে যেমন মুকেশ আম্বানি আছে, মনে করেন আদানি আছে, এরা ধনী, সারা বিশ্বে বড় বড় ধনী এরা। তো সৌদি আরবের বুকে একজন বিশাল বড় ধনী, তার নাম হচ্ছে সুলাইমান আর রাজহি। বিশাল বড় ধনী, পৃথিবীর বুকে ধনীদের মধ্যে একজন উনি, সুলাইমান আর রাজহি তার নাম। পত্রিকাতে ছেপেছিল, সেই কথা আপনাদেরকে আমি শোনাচ্ছি। ওনার স্ত্রী মারা গেল, সেই পৃথিবীর বুকে সব থেকে ধনী ব্যক্তির স্ত্রী মারা গেল। তো নাশকে যখন, তার স্ত্রীর নাশকে যখন নামা হবে, তো সেই সুলাইমান আর রাজহি উনি কবরের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হে মানুষেরা, যুবকেরা, একটু আমার দিকে তোমরা কান দাও, একটু শুনো, আমার কথা শুনো। কি কথা বলছে? যে আমার স্ত্রী যখন মারা যায়, ভালো করে শুনেন, সেই ব্যক্তি পৃথিবীর বুকে সব থেকে ধনী ব্যক্তি, সে বলছে ধনী ব্যক্তির স্ত্রী ধনী, সে ওসিয়ত করেছে, বলছে আমার স্ত্রী যখন মারা যায় তখন একটা ওসিয়ত করেছে আমাকে, সেই ওসিয়তটা আমি এখানে করতে চাইছি। কি ওসিয়ত? বলছে যে আমাকে ওসিয়ত করেছে যে আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে মানুষদেরকে বলে দিবেন, যখন আমার নাশটাকে কবরে নামা হবে
তখন কেউ যেন আমাকে না দেখে, যেহেতু আমাকে আমার জীবদ্দশাতে কোনো পুরুষ আমার শরীর গঠনকে দেখতে পায়নি, সুতরাং আমার মৃত্যুর পরেও যেন আমার শরীরের গঠনকে কেউ দেখতে না পায়। তার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা সকলেই নিজের নিজের চেহারাকে কবর থেকে ফিরিয়ে নাও। সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? আপনি আমি 2 টাকার মালিক, আর এই 2 টাকাতেই ফখর ও অহংকার কত। সব থেকে ভালো পোশাক পরিয়ে আমি আবার মেয়েকে বাড়ি থেকে বের করে দিচ্ছি, আমার বোনকে পাঠিয়ে দিচ্ছি, আর এখানে পৃথিবীর বুকে সব থেকে ধনী ব্যক্তি, সে তার স্ত্রী মরে গেছে, আর মরার সময় সে ওসিয়ত করছে আমাকে যেন কেউ দেখতে না পায়, মরার পরেও যেন দেখতে না পায়। মানে হচ্ছে কি, আপনি জীবনে যেমন আপনার সম্মান, মৃত্যুর পরেও আপনার সম্মান, এবং মা বোনদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন। সে বোন হিসাবে তার সম্মান, স্ত্রী হিসাবে তার সম্মান, মা হিসাবে তার সব থেকে বেশি সম্মান। কিন্তু দুঃখের বিষয়, আমরা সম্মান দিতেও জানি না আর নিতেও জানি না। সুতরাং যুবকেরা, মা বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা হচ্ছেন আর নিসা ও শাকায়েকুর রিজাল, সমাজের আপনারা অর্ধেক অংশ পুরুষদের, সম্পূর্ণভাবে আপনারা পুরুষদের সঙ্গে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। কিন্তু আপনারাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সীমানা বেঁধে দিয়েছেন, সেই সীমানাকে লঙ্ঘন করিয়েন না। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা সকলেই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করি, তবে আমরা ইহকাল ও পরকাল সমস্ত জায়গাতে সফল হতে পারবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা পর্দা করেন এবং আপনারা উম্মাহাতুল মুমিনিন সাহাবিয়াতদের জীবনীকে আপনারা পড়েন এবং আপনারা তাদের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন, তবেই, এবং আপনারা আমাদের সহযোগিতা করেন আদর্শ সমাজ গঠন করতে, ইসলামিক সমাজ গঠন করতে আপনারা আমাদের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ তাআলা আমরা একটা সুন্দর সুষ্ঠু সমাজ গঠন করব বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই মুত্তাকি এবং পরহেজগার হওয়ার তৌফিক প্রদান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলেরই সগীরা কাবীরা, ছোট বড়, জানা অজানা সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা তুমি আমাদের ক্ষমা করো, আমিন। হে আল্লাহ, আমরা যেন 5 ওয়াক্ত সালাতের পাবন্দ হতে পারি, 5 ওয়াক্ত সালাতকে যেন আমরা মসজিদে গিয়ে আদায় করতে পারি, ইকামত করতে পারি, তার তৌফিক প্রদান করো। হে আল্লাহ, আমরা যেন নেশামুক্ত সমাজ গঠন করতে পারি, তার তৌফিক প্রদান করো। হে আল্লাহ, তুমি আমাদের মা বোনদেরকে পর্দানাশী হওয়ার তৌফিক প্রদান করো। হে আল্লাহ, আমরা যেন একটা ইসলামিক সমাজ, আদর্শ সমাজ গঠন করতে পারি, তার তৌফিক প্রদান করো। হে আল্লাহ, দুনিয়া ও আখিরাতের সমস্ত সফলতা আমাদেরকে প্রদান করো। হে আল্লাহ, আমাদের সকলকে নেক জীবন প্রদান করো। হে আল্লাহ, আমরা যেন তোমার সন্তুষ্টি যেন সমস্ত ইবাদত করতে পারি এবং শিরক, বিদআত, খুরাফাত থেকে যেন আমরা বাঁচতে পারি, তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তার তৌফিক প্রদান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা মূল্যবান বক্তব্য শুনলাম শাইখ আব্দুর রহমান আল আদিল মাদানী সাহেবের। তার মূল্যবান বক্তব্য যেটা আমি শুনলাম, আমরা সবাই